দেখো পাগল হয়ে গেছে, যেতে দাও না। দিদি এসছে, আগে জামা জামা কিভাবে মুখ করছে। দিদি গেছিল, হ্যাঁ নিয়ে যায়নি কেন? দেখো দেখো দাঁড়িয়ে পড়ছে, পাগল হয়ে গেছে। মার, মেরে শেষ করে দে, মেরে শেষ করে দে। হ্যাঁ তুই গেছিলিস, দেখ না তুই খাবার খাচ্ছে। বলছে হ্যাঁ তুই আমাকে না নিয়ে সুমিতের সঙ্গে কেন গেছিস? হ্যাঁ আমি যার জন্য রেজিস্ট্রি করলাম না, তুই সুমিতের সঙ্গে কেন গেছিস? হ্যাঁ 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 তুই আমাকে ছেড়ে তুই কেন একা একা গেছিস? হ্যাঁ কি এনেছিস? আমাদের অত কিছু দেখতে হবে না। পটলার মনে হয় হিসি পেয়ে গেছে, পটলাকে বাথরুমে ঢোকাও। চেঁচামেচি করতে করতে হিসি পেয়ে গেল। খাবার আনিনি, জানি না, অত কিছু জানি না। তুই আমাকে খাবার দে। হ্যাঁ আনেনি কি হবে? ধর আমি ফুল খাই নাকি? হ্যাঁ আমাদের ফুল খাওয়া যায় নাকি? এখন আমি পাগল হয়ে গেছি, তুই একা একা ঘুরতে গেছিস। জল দেবো তারপরে আসবি, তার আগে আসবি না। আর তুই কি নিয়ে আসছিস এইগুলো? ও খেয়ে নেবে, এসব খায় না। হ্যাঁ এখন দেখো বসেছে, ভালো করে পা মুছবি তারপরে আসবি, তার আগে আসবি না। এই যে ভুতু দেখো এখন দিদিকে খুঁজে খুঁজে দেখবি। ভালো করে পা মোছো, ভালো করে ভালো করে ভালো করে পা মোছ, ভালো করে মুছে আসবি। হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ চলে আছো চলে আছো। এ দিদি তুই ফুলগুলো কার জন্য এনেছিস? আমি ভুতুকে দেবো তাই? হ্যাঁ এ ভুতু খেয়ে নেবে। ভুতু তো ভাবছে কি আনলো এগুলো, হ্যাঁ ফালতু জিনিস এনেছে, কতগুলো টাকা খরচা করে, খাবার দাবার কিছু আনেনি। জিজ্ঞাসা করছে না, আমি বারণ করেছি আনতে, ডিম দিয়ে ভাত খেয়েছে না, তাই কোনো খাবার আনার কথা হলে ও আমাকে জিজ্ঞেস করে। আমি বলেছি আজকে আনতে হবে না, এমনিতেই প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা ওটা খেয়ে যদি তারপরে পেট গন্ডগোল হয়। তাই দেখ না, গোলাপ কোথায় রেখেছিস? তুমি একটা ভুতুকে গোলাপ দেবা? কই দেখা এদিকে দেখি। ওইটা একটা ভুতুকে দিয়ে দেবা? ও ভুতুর লাগবে না বলেছে, বলে ভুতু বলে আমি খাওয়া ছাড়া কিছু বুঝি না, এসব ফুলের মাথা মুন্ড কিছু বুঝি না আমি। দেখ না কোনটা দিবি? হ্যাঁ কোনটা দিবি? হ্যাঁ রাখো, এটা দে, এটা ভালো রে। হ্যাঁ মুখে করে নিয়ে গিয়ে ভুতুকে লাভ দিয়ে গিয়ে একটা দাও, মুখে ধরা। এইসব পারবে না, এইসব যদি পারতা তাহলে ভুতু ইমপ্রেস হয়, তোকে একটু করে নিত। হ্যাঁ নে মুখে করে নিয়ে গিয়ে ভুতুকে দে। দিতে তো পারো না লালটুস, দিবি তো? কি বলে ও বাবার কাছে গেছে জিজ্ঞাসা করতে। কই রে এদিকে আয়, যা ভুতুকে ফুল দে গিয়ে। মুখে করে একটা ফুল নিয়ে গিয়ে টপাত করে ওর মুখের সামনে লাভ দিয়ে পর, গিয়ে বল আই লাভ ইউ ভুতু। দেখবি ভুতু একেবারে লাভ দিয়ে উঠবে তোকে। না 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 ভুতুকে দে। এখন ভুতু ভাবছে দিদি কোথাও খাবার রেখেছে কিনা, খুঁজে বেড়াচ্ছে। নাও বসো এবার, হ্যাঁ বসো বসো, বসে পড়ো। কি বলতে চাইছিস? যা ওদিকে যা, ওদিকে যা, যা ওইখানে গিয়ে বস। দিদি কতগুলো আলতু ফালতু জিনিস নিয়ে এসছে, কোনো কিছু খাবার জিনিস আনলো না। আমি বারণ করেছি, মাজা ফ্রিজে আছে কিন্তু দেব না, এই মাজা টাজা কিছু দেওয়া হবে না। ডিম দিয়ে ভাত খেয়েছে আজকে, এইসব ভালো না।
ভুতু রেগে গেছে। একিতে সুমিতের সঙ্গে ঘুরতে গেছে, ওকে নেয়নি, তার উপরে সব আজে বাজে জিনিস নিয়ে এসছে, খাবার আনেনি। ভুতুর রাগ হয়েছে। আম আছে ফ্রিজে, বাবা আম কেটে দেবে পরে। হয়েছে? দিদি ফিরল তো বাড়িতে? বাবা ঝড় তুফান উঠে গেছিল। এ ভুতু ভুলতেই পারছে না যে তুই কিছু আনিসনি। ও আটকে রেখেছিলাম, ওকে আটকে রেখেছিলাম না, ও ভাবছে হয়তো তার মধ্যে তুই হয়তো কোথাও লুকিয়ে রেখেছিস, বুঝেছিস? ও সেটাই ভাবছে। হ্যাঁ, কালকেই তো হওয়ার কথা রথের মেলা। 9 দিনের মাথায় হয় না? হ্যাঁ, কালকেই রথের মেলা, উল্টো রথ। দিদি খাবার আনেনি, এখন পটল বাবাকে গিয়ে বলেছে খাবার আনেনি, এখন আম কেটে দিতে হবে। তাই ধুয়ে নিয়ে আসুক আগে। ভুতুর আনন্দ দেখো, দিদি খাবার আনেনি ঠিক, পটল বুঝতে পেরেছে, ভুতুর রাগ হয়েছে। ও বাবাকে গিয়ে কুচুর কুচুর করে তারপরে সেই ঠিক আম বার করালো। আনন্দ দেখো, কত আনন্দ ভুতুর। হ্যাঁ, বসো বসো বসো, চুপ করে বসো। বসবেই না, দেখো কি শুরু করেছে। দিদি খাবার আনেনি কেন, তাই এখন আম দিতে হবে। হ্যাঁ বসো পম, ও বসবে না, ফালতু বলে লাভ নেই। হ্যাঁ, গন্ধ শুকছে দেখো, গন্ধ দেখছে, মিষ্টি না টক। কি করছিস রে পটল, হাতের উপরে উঠে পড়ছিস? হ্যাঁ, বসছেই না। খাবে আবার জিজ্ঞাসা করতে হয়। আরে ভুতু বসেছে দেখো, পুরো ব্যাং, কোলা ব্যাং বসেছে একটা আম খেতে। বাবা কত জল চলে আসছে। বাটি চলেছে, উঠে দাঁড়িয়েছিল। বেশি দিও না, রাত হয়েছে, ভাত খাবে। এবারে একটু বসে আস্তে আস্তে খাবা, খাও। ব্যাস, দিদি খাবার আনেনি, এখন আম তো দিতেই হবে। আম তাড়াতাড়ি খেলে কিন্তু আর পাবি না।